আগে এই ভিডিওটা দেখতে যে আমাদের বিচার ব্যবস্থা কতটা নিচু নেমে গেছে, কতটা টাকার কাছে বিক্রি হয়ে গেছে এই দেশের বিচার ব্যবস্থা, যে মোহনা বোন আমাদেরকে ক্ষমা করে দিস। আপনি একজনের রিমান্ড আবেদন কেন করলেন? আসামি যেখানে আসামি যেখানে 4 জন, আপনি একজনের রিমান্ড আবেদন কেন করলেন? আমরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওনার কাছে আমরা তথ্য পাবো যে এক নাম্বার আসামিকে আপনি রিমান্ডে আমি না এই দেশে চাইয়া বাকি শুধু 4 নাম্বার দেখছি যে আসামিকে কেন চাই? আমরা একমাত্র একজনের জন্য টাকার করে কাছে প্রশংসা বিক্রি হয়ে যায় সব। না 4 জনকে চাইলে টাকা যদি আছে চাইলে সব সমস্যা কি? নিয়ম কানুন আপনার আমরা পক্ষে, ধারণা করছিলাম প্রথমে টাকা একজনের যদি আছে করে আপনার হাতেও কিনে ফেলতে পারবেন। শুধু এই দেশের জন্য, অন্য দেশের কথা আমি জানি না। এ দেখেন ওসমান হাদির বিচারটা আমরা পেলাম না, এরপরে এখন দেখেন মোহনার নির্যাতন হয়েছে, তাকে একের পর এক খুসনি লাগিয়ে দিয়েছে, তাকে একের পর নির্যাতন করে। এটা আইনানুগভাবে শিশু নির্যাতন। 18 বছরের নিচে যারা, তারা শিশু, কিন্তু এই নির্যাতনের বিচার কিন্তু পাওয়ার কথা। সে জায়গাতে আমাদের স্পেনে এমডি বলে ওনারকে, বিমানবন্দরে এক কর্মকর্তা আর তার স্ত্রী সহ তারা 4 জন মিলে একটা শিশু বাচ্চাকে একের পর এক অত্যাচার করে গেছে দিনের পর দিন। খুসনি লাগাই দিয়েছে, তার মুখ ফুড়ে ফেলছে, তার হাত পুড়ে ফেলছে, তার হাতকে মারধর করছে, তারা ঝাড়ু পিটা করছে। কিন্তু এই দেশের বিচার ব্যবস্থা যখন বিচার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তখন আমাদের এই এসপি স্যার 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর আসামিকে বাদ দিয়ে 4 নম্বর আসামির বিচার ব্যবস্থা করতে গেছে, মানে তার রিমান্ড চাইতে গেছে। তাহলে একটা জিনিস ভাবেন যে আমাদের বিচার ব্যবস্থা কোথায় গেছে, কার কাছে যাবেন আপনি? আপনি উচ্চ আদালতে যাবেন, উচ্চ বংশে যাবেন, উচ্চ জায়গায় যাবেন, সব কিছু টাকার কাছে বিক্রি হয়ে যাবে। এই যে বিমানবন্দরে একটা এমডি এই যে শিশুকে নির্যাতন করলো, মারধর করলো, যখন তার মোহনার আইনজীবীরা রিমান্ড মঞ্জুর করছে, রিমান্ড চাইছে, তখন তাদের রিমান্ডে 1 নম্বর আসামি বাদ দিয়ে, 2 নম্বর আসামি বাদ দিয়ে, 3 নম্বর আসামি বাদ দিয়ে দিছে। 4 নম্বর আসামি পুরো যুক্তি গেছে রিমান্ড দাবি করার। চাইতে পারেন আপনি 1 জন, 2 জন, 3 জন, 4 জনেরই নিতে পারেন। সেই জায়গায় প্রথম 3 জন বাদ দিয়ে আপনার 4 নম্বর আসামিকে রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ। আচ্ছা, এটা কোন দেশে আছে, কোন আইনে আছে? আমি তো কখনোই দেখিনি যে আপনি প্রথম 3 জনের বাদ দিয়ে 4 নম্বর আসামিকে বাদ দিতে। মোনা বোন, সবচেয়ে এদেশের জন্ম হয়ে তোর বড় পাপ করে ফেলছস। বড় কথা হয়েছে যে আমরা নির্লজ্জ জাতি, যে জাতি একমাত্র টাকার কাছে বিক্রি হয়ে যায় সব কিছু। এই দেশে কোনো বিচার নেই। এদেশে যদি বিচার চাইতো, তাইলে ওসমান হাদির মতন একজন মানুষের বিচার পাইতো, একজন মোহনার বিচার পাইতো, একজন ওই আরেকটা শিশু ধর্ষণ হয়েছিল, মনে আছে আমাদের, ওইটা বিচার পাইতো, কিন্তু সেও বিচার পায়নি। একে একে সবগুলো হারিয়ে ফেলছে। সবচেয়ে দেশের টাকার কাছে সব কিছু বিক্রি হয়ে যাবে একের পরে। সব কিছু দেখে যেতে হবে। আপনি বিচার চাইবেন, আপনি গুলি খাবেন। আপনি বিচার চাইবেন, আপনাকে হেনস্থার শিকার হবে। আপনি বিচার চাইবেন, আপনাকে মারধর করবে। এটাই বিচার ব্যবস্থা। আপনি বিচার চাইবেন, আপনাকে ধরে নিয়ে যাবে। আর যা আপনার মামা খালু আছে, টাকা আছে, আপনাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে। এটাই আমাদের দেশ, এটাই আমাদের বাংলাদেশ। বলে কি মোহনা বোন, আমাদেরকে ক্ষমা করে দিস। আমরা তোর বিচারটাও করতে পারলাম না, শুধু এই দেশের মাটিতে।